নাস্তা বাদ দিলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, সুদূর নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট। আজ আমরা আলোচনা করব কেন নাস্তা হার্টের জন্য গুরুত্বপূর্ণ এবং নাস্তা বাদ দেওয়া কিভাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে। অনেকেই সকালে নাস্তা বাদ দেন। তারা ভাবেন আমি দুপুর পর্যন্ত কিছু না খাই, পরে খাবো। কিন্তু সায়েন্স গবেষণায় দেখিয়েছে এটি শুধু ক্ষুধার বিষয় নয়, এটি আমাদের হৃদরোগের ঝুঁকিকেও প্রভাবিত করে। আজ আমরা বিস্তারিত জানব কেন নাস্তা গুরুত্বপূর্ণ, নাস্তা বাদ দিলে শরীরে কি ঘটে, কোন ধরনের নাস্তা ভালো এবং কিভাবে এটি আমাদের হৃদয়কে সুস্থ রাখতে সাহায্য করবে। নাস্তা হলো দিনের প্রথম খাবার, যা আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখে, স্টেবল রাখে। সকালে যদি খাবার না নেওয়ার হয়, রক্তে গ্লুকোজ কমে যায়। তখন শরীর যে স্ট্রেস হরমোন কর্টিসল উৎপন্ন করে, তা কিন্তু হার্টের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। রক্তে ক্যালোরি বা গ্লুকোজ অনিয়মিত হলে হৃৎপিণ্ডের রিদমের উপর প্রভাব ফেলে। সায়েন্স কি বলেছে? 2019 সার্কুলেশন জার্নালে মেটা অ্যানালিসিসে দেখা গিয়েছে যারা নিয়মিত নাস্তা খান না তাদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি 20 থেকে 30% বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 2015 সালের জার্নাল অব দ্য আমেরিকান কলেজ অব কার্ডিওলজি, আমার প্রিয় বন্ধু, অনুসারে বলেছেন যে নাস্তা বাদ দিলে এলডিএল কোলেস্টেরল বেড়ে যায়, ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়। আরেকটি গবেষণায় দেখা গিয়েছে নাস্তা বাদ দেওয়া রোগীদের ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু বৃদ্ধি পেয়ে যায়, যা দীর্ঘমেয়াদে টাইপ 2 ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। নাস্তা বাদ দিলে শরীরে কি প্রভাব ফেলে? সর্বপ্রথম হচ্ছে যে হরমোনাল চেঞ্জ। নাস্তা না খেলে শরীর যে কর্টিসল যে সৃষ্টি করে থাকে সেটি বৃদ্ধি পেয়ে যায়, যা রক্তচাপ বাড়ায় এবং হার্টের চাপ বাড়ায়, যেটা আমি কিছুক্ষণ আগেও বলেছি। আর কি করে? ইনফ্লামেশনটা বাড়িয়ে দেয়, প্রদাহটা বৃদ্ধি করে ফেলে। খালি পেটে থাকলে শরীরের ইনফ্লামেটরি সাইটোকাইনস বেশি উৎপন্ন হয়ে থাকে। এই প্রোটিনগুলো ধমনীতে কিন্তু প্ল্যাক তৈরি করতে সাহায্য করে, মিন্স আপনার ধমনীকে, আর্টারিকে শুরু করে ফেলতে পারে। আর কি হতে পারে? মেটাবলিক সমস্যা। এক্সকিউজ মি। দীর্ঘ সময় ক্ষুধা থাকলে শরীরের চর্বি সংরক্ষণ করে, যার ফলে সেটি ওজন বাড়ায় এবং বেলি ফ্যাট যদি থাকে তাও হার্টের ঝুঁকি অনেক বেশি হয়ে যায়। 2020 সালের আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন রিপোর্ট অনুযায়ী যারা সকালে খাবার নেন না তাদের ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল লেভেল প্রায় 15 থেকে 20% বেশি থাকে, যা আপনার ধমনীকে ব্লক তৈরি করতে পারে। তো কোন ধরনের নাস্তা আপনার জন্য হেলথি? এই যেমন ধরুন হাই ফাইবার, ওটস, হোল গ্রেন ব্রেড, সিজনাল ফ্রুটস, এগুলো খেতে পারেন। ফাইবার আপনার কোলেস্টেরল কমাতে সাহায্য করে, রক্তে সুগারের স্পাইকটা কমাতে সাহায্য করে। এই যেমন আর প্রোটিন রিচ যেমন এগস, লো ফ্যাট মিল্ক, ইয়োগর্ট, নাটস, এগুলো খেতে পারেন। প্রোটিন দীর্ঘ সময় ক্ষুধা আপনার কমিয়ে রাখতে পারে এবং মাসল মাস বজায় রাখে। হেলথি ফ্যাটস যেমন অ্যাভোকাডো, সিডস, নাটস, এগুলি
তে অনেক ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে যেগুলি আপনার ধমনীতে ব্লক কমাতে সাহায্য করে। কি জিনিস এড়াবেন আপনি যেগুলো খাওয়া উচিত না? এই যেমন ফ্রাইড আইটেমস, সুগারি প্যাস্ট্রিজ, বেকারি ফুডস, অতিরিক্ত তেল, অয়েল বা চিনি, এগুলি। সায়েন্টিফিক এক্সপ্লেনেশন হচ্ছে আপনি যদি ফাইবার নেন, সেই সাথে প্রোটিন নেন, হেলথি ফ্যাট নেন, তাহলে রক্তে এলডিএল কমায়, ট্রাইগ্লিসারাইডকে নিয়ন্ত্রণ রাখে এবং হার্টকে সুস্থ রাখে। তো প্রতিদিন আপনি আপনার খাদ্যাভ্যাসের মধ্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর, যেমন ওটস, ফ্রুটস, নাটস, এগস, বিভিন্ন ধরনের ভেজিটেবল, হোল গ্রেন, তারপর ফাস্টফুড থেকে বিরত থাকা, সুগারি ড্রিঙ্কস বা বেকারি আইটেমস থেকে এড়িয়ে চলা, এগুলো করতে হবে। সেই সাথে সাথে আপনাকে হাঁটাহাঁটি করা বা এক্সারসাইজ করা, পানি পর্যাপ্ত পরিমাণে পান করা, নাস্তার পর বা নাস্তার আগে যেটাই হোক আপনি একটু ব্যায়াম করতে পারেন, যেগুলি আপনার শরীরের জন্য ভালো হবে। স্ট্রেচিং টাইপের এক্সারসাইজ করতে পারেন। যদি সময় থাকে ওভারনাইট ওটস বা স্মুদি বানিয়ে আগেই প্রস্তুত করে রাখুন, সেটি খেতে পারেন। হালকা ব্যায়াম নাস্তার পরে রক্তের যে সুগার স্পাইক হয় তার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং সেই সাথে সাথে আমাদের প্রিয় বন্ধু এইচডিএল, গুড কোলেস্টেরল অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নাস্তা বাদ দেওয়া শুধু ক্ষুধার বিষয় নয়, এটি আপনার হৃদয়কে ঝুঁকিতে ফেলতে পারে। সুতরাং নিয়মিত হেলথি আপনি ব্রেকফাস্ট করুন, যেটি আপনার হৃদরোগের ঝুঁকি কমাবে, সেই সাথে সাথে রক্তচাপ, কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণ রাখবেন। মনে রাখবেন, সকালে 5 থেকে 10 মিনিট সময় নেওয়া আপনার হৃদয়কে সুস্থ রাখার একটা বড় উপহার। আপনি নিজেই হেলথ সচেতন হন এবং পরিবারকেও নিয়মিত হেলথি ব্রেকফাস্ট খাওয়ার জন্য উৎসাহ দিন। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আবারও বলি, আমাদের হার্ট একটা, লাইফ একটা। হার্টকে ভালোবাসুন, অন্যকে ভালোবাসতে শিখান, সচেতন করুন এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।